টাকায় কি আমাকে ভাই রাগ উঠবো না? উনি কি নাটক শুরু করতেছেন নাকি শেষ করতেছে কোনোটাই তো বুঝতে পারতাছি না। ব্যাচেলর পয়েন্ট বাংলাদেশের যত জনপ্রিয় নাটক আছে তার মধ্যে অন্যতম এক। আমরা যারা সিজন 1 থেকে সিজন 4 পর্যন্ত প্রত্যেকটা এপিসোড দেখছি তারা খুব ভালোভাবে বুঝতে পারতেছি সিজন 5 এসে আমাদের সাথে পুরোপুরি গাবদারি করা হইতেছে। সিজন 4 লাস্টে আমরা কি দেখছিলাম যে কুরবানিদের সামনে কাবিলারা তারা গরুর ব্যবসা মানে গরু কিনা নিয়ে এসে গরুর ব্যবসা করতে চাইছিল, মাঝ রাস্তা থেকে গরু ডাকাতি হয়ে যায়। যেমন কি কাবিলার যে গার্লফ্রেন্ড থাকে মারার ওষুধ খায় হসপিটালে চলে যায়। এই যে একটা উত্তেজনা, এখান থেকে আমরা প্রত্যেকে খুবই প্রত্যাশায় ছিলাম যে সিজন 5 এসে হয়তো বা এর থেকে আরো বেটার কিছু পাইবো, কিন্তু না, সবকিছু ধূলিসাৎ করে দিছি। তবে এখন যদি সিজন 5 এর কথা বলি তাহলে তো ভাই আমরা আরো হতাশ। দেখেন যারা প্রত্যেকটা এপিসোড দেখছিলেন সিজন 5 এর তারা খুব ভালোভাবে বলতে পারবেন। সিজন 5 শুরু হওয়ার পরপরই আমাদেরকে নেহালকে ইন্ট্রোডিউস করা হয়। তো নেহাল আসার পর কি হইলো, বেচালের বাসায় অনেক বড় একটা চুরি হয়ে গেলো, সবকিছু চুরি লুটে নিছে। চুরিটা করছিল মূলত স্পর্শের ভাই তার আগে চুরি করছিল, ওটা আমরা দেখছি। আমরা ভাবছিলাম যে এই ব্যাপারটাকে আর সুন্দর করে সাজায় আমাদেরকে আরো ভালো কিছু উপহার দেওয়া হবে, তবে না, এই ব্যাপারটাকে পুরোপুরি ধামা চাপা দেওয়া হয়। উনি তারপর কি করে গল্প মুভ করে নতুন ক্যারেক্টার দিয়ে গল্প মুভ করায়। প্রথমে আমাদের চকলেট বই শিমুলকে বাদ দিয়ে দেওয়া হয়, শিমুলের জায়গায় আনা হয় জাকিরকে। তো জাকিরও খুব ভালো অভিনয় করতেছিল, শিমুলের জায়গাটা সে খুব ভালোভাবে ফিল আপ করতেছিল। তো জাকিরকে আনার পরেই নিয়ে আসা হয় পাশা ভাইয়ের ভাই, ওই যে জেলখানায় থাকতো না লোকটা, বাসায় আসার পরে শুধু শরীর থেকে লুমটুম জড়িয়ে পড়ে যেহেতু এই ব্যক্তিও খুব মজাদার অভিনয় করে। তো তারপর এই যে পুরাতন ক্যারেক্টারগুলা এদেরকে বাদ দেওয়া হয়েছে, নতুন ক্যারেক্টার অ্যাড করা হয়েছে এবং গল্প মুভ করা হয়েছে। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে নাটক দেখা শুরু করতেছি নাকি শেষ করতেছি কোনটা। এখন যদি ক্যারেক্টার আর নতুন গল্পের কথা বলি তাহলে প্রথমে চলে আসবে রোকেয়ার কাজিন, একটু পরে আয় বলবে আই রোকেয়ার কাজিন ন, এইটা হইতেছে ব্যাচেলর পয়েন্টের সব থেকে ফালতু ক্যারেক্টার বর্তমানে, ঠিক আছে। তারপর হচ্ছে শুভর বন্ধু, ওই ব্যক্তিও বেশ ভালো অভিনয় করে থাকে, বেশ ভালো পারফরমেন্স করে। এখন যদি বলি নেহাল এবং আরিফিনের কথা, তাহলে তো আমরা খুবই আগ্রহ ছিলাম যে পুরাতন ক্যারেক্টার গুলাকে হাজির করবে একটু ভিন্নভাবে বা চমকপ্রদক ভাবে, কিন্তু তেমন কিছু পাই নাই আমরা। যাই হোক, এপিসোড এখন অনেকগুলা বাকি আছে। মূলত ব্যাচেলার পয়েন্ট আমরা দেখি কেন, কারণ এই ব্যাচেলার পয়েন্টে ইমোশন, ড্রামা, লাভ, কমেডি ভরপুর থাকে, তার জন্য এই নাটকটা এত জনপ্রিয়। কিন্তু এই সিজন 5 আসা তেমন কোনো কিছু আমরা পাইতেছিলাম না, গল্পের কোনো আগামাতা নাই। এখন কি আর করার, সিজন 5 আসা ডিরেক্টর আমাদেরকে এমন একটা গল্প উপহার দিতেছেন, তো উনি আবার ওটিটিতেও রিলিজ করছে, সাবস্ক্রিপশনে দেখতে হয়। তো মনের দুঃখটা একটু প্রকাশ করলাম এবং একটু রিভিউ দিয়ে দিলাম। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।